এই সেন্টেন্সগুলিকে একটু লক্ষ্য করো তো। হি গোজ টু স্কুল এভরিডে, সে রোজ স্কুলে যায়। বলো তো কোন ধরনের সেন্টেন্স এটি? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। হি ডাজ নট গো টু স্কুল এভরিডে, সে রোজ স্কুলে যায় না। অ্যাসার্টিভ। নেগেটিভ। ডাজ হি গো টু স্কুল এভরিডে, সে কি রোজ স্কুলে যায়? ইন্টারোগেটিভ। রাম ইজ অ্যান ওবিডিয়েন্ট বয়, রাম একজন বাধ্য ছেলে। অ্যাসার্টিভ। অ্যাফার্মেটিভ। রাম ইজ নট এ ডিসওবিডিয়েন্ট বয়, রাম অবাধ্য ছেলে নয়। অ্যাসার্টিভ। নেগেটিভ। রাম ইজ নট অ্যান ওবিডিয়েন্ট বয়, এটিও অ্যাসার্টিভ নেগেটিভ, রাম বাধ্য ছেলে নয়। ইজ রাম অ্যান ওবিডিয়েন্ট বয়, রাম কি বাধ্য ছেলে? ইন্টারোগেটিভ। গো দেয়ার, ইম্পারেটিভ, সেখানে যাও। ডু নট গো দেয়ার, ইম্পারেটিভের নেগেটিভ। দেখো আমরা এখানে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করেছি, ইন্টারোগেটিভ করেছি, এখানেও অ্যাফার্মেটিভকে নেগেটিভ করেছি। আজকে আমরা জানবো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব। Welcome my dear students and friends. Welcome to a new session of English grammar series in my English Helpmate YouTube channel. I hope you are enjoying the classes and practicing English grammar regularly at home. If you face any problem, please give a comment in the comment box and I will try to solve your problems. Let us start our class. দেখো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সেরই নেগেটিভ করে দেখব আর ইন্টারোগেটিভ করে দেখব। হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, সে একটি ভালো ছেলে, সে একটি ভালো ছেলে নয়। এখানে কিন্তু মিনিংটা পাল্টে গেল। মিনিং এক রাখতে গেলে আমাকে গুডকে পাল্টাতে হবে, অপোজিট দিতে হবে। হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়, তার মানে হি ইজ এ গুড বয়। নেগেটিভ করলাম কিন্তু মিনিংও পাল্টালো না, এখানে কিন্তু মিনিং পাল্টে গেল। ইন্টারোগেটিভ দেখো, ইজ হি এ গুড বয়, সে কি ভালো ছেলে? হি ইজ এ গুড বয় অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ কি? ইজ হি এ গুড বয়, সে কি ভালো ছেলে? শুধু এই যে অক্সিলারি ভার্ব বা এখানে মেন ভার্ব, বি ভার্বটা মেন ভার্ব, সেটা এখানে আগে চলে এসেছে আর এরপরে সাবজেক্ট বসেছে। বোঝা গেল? 2 নম্বর সেন্টেন্সটা দেখো, দে প্লে ক্রিকেট ইন দ্য স্কুল গ্রাউন্ড, তারা স্কুল গ্রাউন্ডে ক্রিকেট খেলে। নেগেটিভ, দে ডু নট প্লে ক্রিকেট ইন দ্য স্কুল গ্রাউন্ড। দেখো এখানে জাস্ট আমি ইজের পরে নট বসিয়ে নেগেটিভ করেছি, কিন্তু এখানে আমি প্লে এর পরে নট, দে প্লে নট ক্রিকেট করলে কিন্তু সেন্টেন্সটা হতো না। যখন অক্সিলারি ভার্বের ক্লাস করেছি তখনই জেনেছি যে যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব বা মোডাল অক্সিলারি কিছু থাকে না, তাদের নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে গেলে বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়। দেখো এখানে দে প্লে ক্রিকেট ইন দ্য স্কুল গ্রাউন্ড, একটাই ভার্ব রয়েছে, প্লে, মেন ভার্ব। এখানে কোনো ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব বা মোডাল অক্সিলারি কিছুই নেই। সেই জন্য এর নেগেটিভ করার জন্য বাইরে থেকে আমাকে ডু আনতে হলো। দে ডু নট প্লে ক্রিকেট ইন দ্য স্কুল গ্রাউন্ড, দে প্লে নট কিন্তু নয়, আমাকে নেগেটিভ করতে গেলে দে ডু নট করতে হলো, এই বাইরে থেকে আমাকে ডু ভার্ব আনতে হলো। নেগেটিভ করার জন্য ডু ভার্ব সাবজেক্টের পরে বসিয়েছি, আর ইন্টারোগেটিভ করার জন্য ডু ভার্বটাকে বাক্যের প্রথমে নিয়ে আসবো, সাবজেক্টের আগে বসবে। ডু দে প্লে ক্রিকেট ইন দ্য স্কুল গ্রাউন্ড, বা আমি যদি এইটার নেগেটিভ করি, ডু দে নট প্লে ক্রিকেট ইন দ্য স্কুল গ্রাউন্ড, তারা কি স্কুল গ্রাউন্ডে ক্রিকেট খেলে না? তাহলে আমরা বাইরে থেকে ডু ভার্ব এনে, যেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই সেখানে আমাকে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার জন্য বাইরে থেকে ডু ভার্ব আনতে হলো। বোঝা গেল? এখানে দেখো হি হ্যাজ ডান দিস, সে এই কাজটা করেছে, অক্সিলারি ভার্ব হ্যাজ রয়েছে আর এটা V3 প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। এর নেগেটিভ করার জন্য যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ ভার্ব, সেই জন্য আমাকে আর বাইরে থেকে ডু ভার্ব আনতে হবে না। দেখো হ্যাজ এর পরে নট বসিয়ে দিলাম, হি হ্যাজ নট ডান দিস। আর ইন্টারোগেটিভ জাস্ট অক্সিলারি ভার্বটিকে আমি আগে নিয়ে চলে এলাম, হ্যাজ হি ডান দিস, সে কি এটা করেছে? বোঝা গেল?
লিখে নাও। দেখো রুল নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় শুধু অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ করা হয়। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে বাইরে থেকে আমাকে ডু ভার্ব আনতে হবে, তবে আমি নেগেটিভ করতে পারবো। ডু ভার্বের ফর্ম সেটা ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, তারপর নট বসিয়ে আমরা নেগেটিভ করব। নিয়মটা বোঝা গেল? আমরা এবার একটু উদাহরণ দিয়ে দেখি। দেখো উদাহরণ, প্রথম সেন্টেন্সটা দেখো, আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এখানে দেখো অলরেডি বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে। এর নেগেটিভ করতে গেলে আমি কি করলাম, আই অ্যাম নট রিডিং এ বুক, জাস্ট এই বি ভার্বের পরে আমি এই নটটা বসিয়ে দিলাম। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব বি ভার্ব রয়েছে, সেই জন্য আমি শুধু নট বসিয়ে দিলাম, নেগেটিভ হয়ে গেল। কিন্তু এখানে দেখো মাদার কুকস ওয়েল, আমি কি শুধু এখানে নট বসালে হবে? মাদার কুকস নট ওয়েল হবে না, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য আমাকে বাইরে থেকে ডু ভার্ব আনতে হবে। মাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডু এর ডাজ ফর্মটা বসলো, মাদার ডাজ নট কুক ওয়েল। ডাজ বসালাম, ডু ভার্ব আনলাম, তারপর নট বসালাম, তারপর মেন ভার্ব, তারপর বাকি অংশ। তাহলে কি দেখলাম, যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নেই তার নেগেটিভ করতে গেলে বাইরে থেকে ডু ভার্ব আনতে হবে। সেটা ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী সেটা ঠিক হবে, কিন্তু ডু ভার্ব একটা আনতেই হবে বাইরে থেকে। বোঝা গেল? লিখে নাও। দেখো রুল নাম্বার 2, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম। যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে অলরেডি অক্সিলারি ভার্ব রয়েছে তাদের ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে সেই অক্সিলারি ভার্বটা শুধু চলে আসে, তারপর সাবজেক্ট বসে, তারপর বাকি অংশ, তাহলেই ইন্টারোগেটিভ হয়ে যায়। কিন্তু যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই তাদের ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হয়, আলাদা করে বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়। ডু ভার্ব বাক্যের প্রথমে বসে, তারপর বাক্যের সাবজেক্ট বসে। ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে এবং বাক্যের সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডু ভার্বের ফর্ম পরিবর্তন হয়। অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করলে কি হয়, ডু ভার্ব বাক্যের টেন্সটা নির্ধারণ করে দেয়, আর মেন ভার্বের কোনো টেন্সের পরিবর্তন করার দরকার পড়ে না। বোঝা গেল? নিয়মটা লিখে নাও, তারপর আবার আমরা উদাহরণ দিয়ে আলোচনা করব। উদাহরণ দেখো, প্রথম সেন্টেন্সটা, হি ইজ রাইটিং এ লেটার। দেখো এখানে ইজ অক্সিলারি ভার্ব রয়েছে, ইন্টারোগেটিভ করছে কি, ইজ, এই অক্সিলারি ভার্বটা শুধু বাক্যের প্রথমে চলে আসছে, তারপর সাবজেক্ট, ইজ হি রাইটিং এ লেটার, সে কি চিঠি লিখছে, শুধু অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে চলে এলো, তাহলেই ইন্টারোগেটিভ হয়ে গেল। কিন্তু এখানে দেখো দে বট এ কার, তারা একটি গাড়ি কিনেছিল, এখানে কোনো অক্সিলারি ভার্ব রয়েছে কি, নেই। আমরা এই জন্য এখানে বাইরে থেকে ডু ভার্ব নিয়ে আসবো। যেহেতু বাই এর পাস্ট টেন্স ভি2 বট, সেই জন্য আমরা ডু ভার্বের পাস্ট টেন্স বসাবো। ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে আর সেন্টেন্সের টেন্সও ঠিক করে দেবে। দেখো ডিড, আমরা ডু ভার্বের ডিড ফর্মটাকে বাক্যের প্রথমে নিয়ে এলাম, তারপর সাবজেক্ট বসলো, তারপর মেন ভার্ব, মেন ভার্বের কিন্তু ভি1 হয়ে গেল। এই ডিড এতেই বাক্যের টেন্স নির্ধারণ হয়ে যাচ্ছে, সেই জন্য ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে এবং ইন্টারোগেটিভ করে দিচ্ছে সেন্টেন্সটাকে। ডিড দে বাই এ কার, তারা কি একটি গাড়ি কিনেছিল। বোঝা গেল? বাইরে থেকে আমরা ডু ভার্ব নিয়ে এলাম এবং ডু ভার্বের ফর্ম বসে গেল ডিড। বুঝতে পারলে? লিখে নাও। দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আর নেগেটিভ করার একটু এক্সেপশন, দে হ্যাভ এ কার, এখানে হ্যাভ ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করছে, এখানে হ্যাভ ভার্ব রয়েছে, কিন্তু আমরা একে নেগেটিভ করতে গেলে দে ডু নট হ্যাভ করতে পারি, যেহেতু এটা শুনতে ভালো লাগে। আমরা এটাও বলতে পারি দে হ্যাভ নট এ কার, আবার এটাও বলতে পারি দে ডু নট হ্যাভ এ কার।
যেহেতু হ্যাভ ভার্ব রয়েছে, আমাদের বাইরে থেকে ডু ভার্ব নিয়ে আসার দরকার পড়ে না। দে হ্যাভ নট বা হ্যাভেন্ট এ কার, এটা করা যায়। আবার এটাও করা যায়, দে ডু নট হ্যাভ এ কার। ইন্টারোগেটিভ দেখো, হ্যাভ দে এ কার, এটা থেকে আমরা যদি বলি ডু দে হ্যাভ এ কার, এটা আরো শুনতে ভালো লাগে। সেই জন্য আমরা হ্যাভ দে এ কার গ্রামাটিক্যালি কিন্তু ইনকারেক্ট নয়, কিন্তু আমরা শুনতে ভালো লাগবে কি ডু দে হ্যাভ এ কার। বোঝা গেল? দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে কি করে নেগেটিভ করতে হয়। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স গো দেয়ার, ডু নট গো দেয়ার। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে, সাবজেক্ট সবসময় সেকেন্ড পার্সন। এখানে কি বসা উচিত ছিল? ইউ। ইউ গো দেয়ার, কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে এখানে কি আনতেই হতো? যদি এখানে ইউ থাকতো তাহলে আমাকে এমনিই আনতে হতো বাইরে থেকে ডু, ইউ ডু নট গো দেয়ার। আমি ইউকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে উজ্জ রেখেছি। এখানেও দেখো ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে যদি এখানে ইউ থাকতো তাহলেও আমরা ইউ এর পরে ডু ভার্ব নিয়ে আসতাম। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম অনুযায়ী আমরা এখানে ইউ এর পরে ডু নিয়ে আসতাম। কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ উজ্জ আছে, তাহলেও আমরা বাইরে থেকে ডু ভার্ব নিয়ে আসবো। বোঝা গেল? ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে বাইরে থেকে ডু আনতে হয়, তারপর নট, তারপর সেন্টেন্সের বাকি অংশ। বোঝা গেল? আজকের ক্লাসটি আশা করি ভালো লেগেছে। অ্যাফার্মেটিভ থেকে কি করে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে কি করে নেগেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কি করে ইন্টারোগেটিভ করতে হয়, আশা করি বুঝতে পেরেছো। ইম্পারেটিভ সেন্টেন্সে কি করে নেগেটিভ করতে হয় সেটাও বুঝতে পেরেছো। এগুলি তোমরা শিখলে ভবিষ্যতে যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাবে তখন তোমাদের খুব কাজে লাগবে। আশা করি ক্লাস ভালো লেগেছে। তাহলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।